হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। চলে আসলাম ঈদ ব্লগ নিয়ে। আর এই ব্লগটা আমি শুরু করছি ঈদের দিন সকাল থেকে। তো আজকে আগেই বলেছি আমাদের বাসায় কিছু গেস্ট আছে, আমার শ্বশুরবাড়ির দিকের, মানে আমার হাজব্যান্ডের কাজিনরা আসবে। আর তাদের সাথে তার একটা ছোট মেয়েও আছে, মানে আমার হাজব্যান্ডের একটা ছোট কিউট ভাগ্নি আসবে আজকে। তো যার জন্য আমি সকালবেলায় যেগুলোতে তাদেরকে আমি খাবারটা সার্ভ করব, প্লেট গ্লাস এগুলো ধুয়ে নিয়েছি। আর এই তো আজকে আমি রান্নার কোনো ক্লিপ এখানে দেখাবো না, কারণ আমি যে রোস্টটা রান্না করি সব সময়, ওই রোস্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন, একদম শাহি রোস্ট যেটাকে বলে। আর এখানে আমি কিছু রুই মাছ ভেজে নিয়েছি, এই মুগ ডালটা দিয়ে একটা মুড়ি ঘন্টর মতো করব। এছাড়া গরু মাংস হবে, আর ইলিশ মাছ সাদা ভাজি করব পোলাওর সাথে খাওয়ার জন্য। তো এই তো রান্না বান্নার আয়োজন চলছে। আমি একদম সকাল সকালই দুইটা চুলা জ্বালিয়ে রান্না শুরু করে দিয়েছি। আর সাথে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেছে। তো মা একদিকে সালাদটা রেডি করতেছিল, আর আমি এইদিকে রোস্টটা রান্না করতেছিলাম। আর এই রোস্টের এই যে পার্টটুকু, মানে এই যে যখন রোস্টটা একদম মশলাটা কষানোর পরে এখানে লিকুইড দুধটা অ্যাড করা হয়, এইটা দেখতে এত ভালো লাগে, মানে এত লোভনীয় লাগে। আর রোস্ট কিন্তু সবারই বরাবর অনেক বেশি পছন্দ, বিশেষ করে পোলাও রোস্ট। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই খেয়ে এসেছি। তো আমিও চেষ্টা করি বাসায় যে কোনো গেস্ট আসলে পোলাওর সাথে রোস্টটা দেওয়ার। আর যদি সেক্ষেত্রে বাচ্চারা থাকে তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চাদের কথা চিন্তা করেও আমি রোস্টটা রান্না করার কথা আগেই ভেবে নেই। তো আজকে সোনালী মুরগি নিয়ে এসেছিলাম দুইটা। তো এগুলো আগে থেকে একটু মুরগির মাংসটা রেডি করে রেখেছি, আজকে জাস্ট একটু ভেজে তারপর রোস্টটা রান্না করছি। আর রোস্টে গ্রেভিটা একটু বেশি হলে খেতেও ভালো লাগে। আমাদের গল্পগুলো এই তো আমার মুগ ডাল দিয়ে রুই মাছের যে একটা মুড়ি ঘন্ট, এটা কিন্তু রান্না করা একদম শেষ। আর এটার রেসিপি যদি কেউ চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি খুব সহজেই এই রান্নাটা করতে পারি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, মানে বাসা সবাই বলে খুব মজা হয়। আর এখানে পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এটা মা রান্না করবে, কারণ মার পোলাও রান্নাটা একদম সেরা। আর এই তো আমার রোস্ট একদম লাস্টের দিকে, একটু সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিব। আর আজকের এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের ঈদে কি কি আয়োজন করেছেন, চাইলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের খুব ভালো লাগবে। রোজ শব্দ বসুক খামখেয়ালের সুরে আমাদের গল্প। কোরবানি ঈদে কিন্তু গরু মাংসটা সব বাসায় কম বেশি রান্না করা হয়, সেটা হোক মুসলিম কিংবা খ্রিস্টান। তো আমরা যেহেতু খ্রিস্টান, আমরাও গরুর মাংস খাই। তো যার জন্য এখানে আমি আজকে গরুর মাংস মেজবানি রান্না করেছি। আর এই মেজবানি রান্নাটার আলাদা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। খুব ইজি প্রসেসে আপনারাও কিন্তু মেজবানিটা বাসায় রান্না করতে পারবেন। আর এই রান্নাটা একবার খেলে গরুর মাংস আর অন্যভাবে খেতেই ইচ্ছে করবে না। আর এই তো মা পোলাওর চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। আমি জানি না, আমি যত জায়গায় পোলাও খেয়েছি, আমার শাশুড়ি মায়ের হাতের পোলাও রান্নাটা আমার কাছে সব থেকে বেশি পছন্দ। আর উনিও যেমন পোলাও খেতে পছন্দ করে, আমিও পোলাও খেতে খুব পছন্দ করি। মানে আমাদের তরকারি ছাড়াও আমরা শুধু শুধু পোলাও খেতে পারি। তো এই বিষয়টা আমাদের দুজনের খুব মিল আছে। এইটা নিয়ে আমার হাজবেন্ডও খুব মজা করে মাঝে মাঝে আমাদেরকে নিয়ে, যে তোমাদের তো তরকারি লাগে না, এমনি পোলাও দিলেও তোমরা খুশি হয়ে যাও। আর মা কিন্তু খুব সুন্দরভাবে পোলাও চালটা ভেজে নেয়। এই যে দেখেন, প্রায় 10 মিনিটের মতো পোলাও চালটা ভেজে নিয়েছে। এতে করে মার পোলাও রান্নাটা একদম ঝরঝরে হয়, আর খেতেও বেশ ভালো লাগে। আমি কিন্তু সব রান্না করতে পারলেও কম বেশি এই পোলাও রান্নাটা এখন পর্যন্ত শিখতে পারিনি, কারণ এই পানির যে মেজারমেন্ট, এই জিনিসটা আমি একদমই বুঝতে পারি না। আমার পোলাও রান্না করলে হয়তোবা বেশি ড্রাই হয়ে যায়, অথবা অনেক বেশি নরম হয়ে যায়। তো যাই হোক, এই পোলাও রান্নাটা হয়ে গেলেই কিন্তু আমাদের মোটামুটি রান্না বান্না সবকিছু শেষ। আর আজকে আমরা চাচ্ছিলাম যে গেস্ট আসার আগেই যাতে আমাদের রান্না বান্নার যে ঝামেলাটা, এটা যাতে অনেকটাই কমে যায়, যাতে করে আমরা একটু ওদেরকে সময় দিতে পারি। আর এই তো বলতে বলতে আমাদের কিউট গেস্ট চলে এসেছে। এটা আমার ভাগ্নি হয়, মানে আমার হাজব্যান্ডের দিকে। ওর নাম অ্যাথেল। ও প্রথমে যতটা শান্ত ছিল, এরপরেও কি কি করেছে ওইটা আমি আপনাদের সাথে দেখাবো, আপনাদেরও খুব ভালো লাগবে। তো ওরা আসার পরই আমি একটু সেমাই খেতে দিয়েছি, যেহেতু ঈদের দিন একটু সেমাই না খেতে দিলে তো ঈদই মনে হবে না। আর ও কিন্তু অনেক সুন্দর মতো সেজে গুজে এসেছে ঈদের জন্য। সে 2 হাত ভর্তি করে মেহেদিও পরেছে। আর তারপর গেস্টরা আমাদের জন্য এইসব জিনিস নিয়ে এসেছিল, যদিও এগুলোর কোনো দরকার ছিল না। তো এখানে আমার জন্য একটা 3 পিস নিয়ে এসেছে।
এটা হচ্ছে সি গ্রিন আর মেরুন কালারের মধ্যে। তো কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আমি পরে একসময় এটা আপনাদেরকে পরে তারপর দেখাবো। আমার খুব পছন্দ হয়েছে এই 3 পিসটা। তারপর এখানে এক বক্স মিষ্টি ছিল, আর হচ্ছে আম নিয়ে এসেছিল, আর এরকম পাকা পাকা লিচু নিয়ে এসেছিল। তো এরপর আমি যে মিনিসো থেকে একটা ছোট কিউট গিফট কিনে রেখেছিলাম আমার এই কিউট ভাগ্নির জন্য, সেটা ওর হাতে দিয়ে দিলাম। এরপর প্রায় দুপুর 1:30টার দিকে হচ্ছে আমি টেবিলে খাবারটা সার্ভ করে দিলাম। এখানে আছে শাশুড়ি মায়ের হাতের পোলাও রান্না, তারপর হচ্ছে আমার স্পেশাল মুরগির মাংসের রোস্ট, আর হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট, আর সালাদ তো অবশ্যই লাগবে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ সাদা ভাজি করেছি পোলাওর সাথে খাওয়ার জন্য, আর মেজবানি গরুর মাংস। তো এই ছিল আমাদের ঈদের খাবার দাবার। আর আমি যারাই আসে আমাদের বাসায়, আমি চেষ্টা করি খুব সুন্দর মতো হচ্ছে তাদেরকে খাবারটা সার্ভ করার, এতে করে খাবারটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমাদের কিউট গেস্ট প্রথমে এসে অনেকটাই লজ্জা পাচ্ছিল, এরপর সে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমাদেরকে একটা ডান্স করেও দেখায়। Upon a time there was a princess. The princess was walking. The princess then saw the cute duck. The princess wanted to take it at home, but the king didn't let her do it. So the princess was sad. Then the king was sad too. That's why the king bring the duck doll. এই তো সে আমাদের সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে লাস্টের দিকে। আর এখানে হচ্ছে আমাকে বলছিল, মামি দেখো আমি কত সুন্দরভাবে মেহেদি পরেছি। তো সে হচ্ছে একটা ডান্স করে দেখালো, একটা স্টোরি শোনালো আমাদেরকে। আমাদের ঈদটা কিন্তু খুব ভালোই কেটেছে, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর এই যে বিকালবেলা হচ্ছে আমরা সবাই একসাথে আবার চা বিস্কিট খেলাম। আর এটাই ছিল আমাদের আজকে ছোট একটা ঈদ ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড দিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে অ্যান্ড ঈদ মোবারক।